হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওটি আশা করি সবারই ভালো লাগবে। এই ভিডিওটির মূল কারণ হচ্ছে এই ভিডিওটি আমার হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। কেননা আমরা অনেক সময় ভ্যালু যাচাই করতে অনেকভাবে ডাটার শিটকে আমরা অ্যানালাইজ করে থাকি। এই অ্যানালাইজটা অনেক সময় আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি। সেই জিনিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরেন, এইখানে আমি কিছু ভ্যালু দিয়ে রেখেছি। তো এই ভ্যালুগুলো আমি অনেক সময় গুড, ব্যাড অথবা ওকে, নো অথবা টিক চিহ্ন, ক্রস এইগুলো ব্যবহার করতে পারি। এটা আপনার কম্পেয়ার করার জন্য এই ধরনের অ্যানালাইজ করে থাকি। এটি মূলত একটি অ্যানালাইজ করার জন্য এই ডাটা শিটগুলোরে কাজ করতে পারি আমরা। সেই জন্য এই অ্যানালাইজটা কিভাবে করব সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা যে জিনিসটা করব সেখানে হচ্ছে যে আমাদের যে এখানে ভ্যালুটা আছে, এই ভ্যালুগুলারে আমি প্রথমে যারা ধরেন উপরে তাদের গুড অথবা যারা নিচে তাদের ব্যাড এরকম কমান্ড দেব। তো এই কমান্ড দিয়ে আমরা এখানে শো করাবো। তো আমি যে এখানে প্রথমে ফরম্যাটটা সাজিয়ে রেখেছি, এই ফরম্যাটটা আপনারাও এরকম সাজিয়ে নিয়ে আমার ভিডিও দেখে আপনারা হুবহু যদি করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। আমি খুব সহজে এই জিনিসটি দেখাবো এবং এই সূত্রটি খুবই সিম্পল একটি সূত্র। আমরা এই সূত্র দিয়ে আগেও অনেক ধরনের কাজ করেছি। যারা নতুন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং মনে হবে, আর যারা পুরাতন তারা তো অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত আছেন। তো তারপরেও আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি এই জন্য, এই ভিডিওটি একটি সূত্র দিয়ে আপনি শুধু এই কাজ না, আরও অন্যান্য অনেক কাজে এই সূত্রটি ব্যবহার করে আপনি এক্সেলে কাজ করতে পারেন। এক্সেলে যদি ভালো কাজ বুঝেন তাহলে অবশ্যই আপনি যে কোনোখানে গিয়ে আপনার পারফরমেন্সটি দেখাতে পারবেন এবং আপনার যে চাহিদা সেই চাহিদাটাও অবশ্যই মেটাতে পারবেন। কাজের যে একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষা যদি তার পরিপূর্ণতা না আসে তাহলে কেউ কোনোদিন কাজ করে আসলে সফলতা পায় না। তো চলুন দেখা যাক আসলে কিভাবে কাজটি করব। তো এখানে আমরা কার্সরটি রাখলাম। কার্সরটি রেখে প্রথমে আমরা একটি সমান সমান চিহ্ন দিলাম। এরপরে ইফ, দেখেন ইফ দিয়ে কিন্তু এর আগেও আমরা কয়েকটি ভিডিও বানিয়ে আপনাদের দিয়েছি। সেই ক্ষেত্রে এই ইফ দিয়ে এখন আমি সিম্পলভাবে দেখেন কত সুন্দর একটি ডাটা শিটের অ্যানালাইজ করি। তো চলুন সমান সমান দিয়ে ইফ দিলাম, প্রথমে একটি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এরপরে আমি যে সেলের থেকে সূত্রটি আমরা প্রয়োগ করব, ধরেন আমরা ই7, এই কলামের 7 রুতে এই যে ভ্যালুটা রেখেছি এই ভ্যালুর মধ্যে ক্লিক করলাম। তো এখানে চলে আসলো ই7। এখন আমি এখানে যদি বলে দেই, যদি এখানে 8,000 অথবা 9,000 এর নিচে হয় অথবা 10,000-এর নিচে হয় অথবা 20,000-এর নিচে হয়, এইরকম যদি অ্যামাউন্ট লিখে, এখানে বড় বড় অ্যামাউন্টও লেখা আছে। তো ধরুন আমি এখানে লিখলাম যদি 10,000-এর নিচে হয়, 10,000-এর নিচে হয়, তাহলে আমার এখানে ব্যাট দেখাবা, ব্যাট দেখাবা। তাহলে ব্যাটটা কি লিখলাম আমরা, কোটেশনের ভিতরে ব্যাটটা রাখলাম। ওকে, 10,000-এর নিচে হইলে। আর যদি এখন একটা কমা দেই, কমা দিয়ে আবার শুরু করবো কি, ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আবার আমরা ই7-এর এখানে চলে যাই। এখানে ক্লিক করলাম।
E7 এবং এখানে দিব যদি 10,000-এর উপরে হয় তাহলে দেখাবা গুড। সরি, তাহলে এখানে আবার কোটেশন দিয়ে আটকে নিই এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। দেখেন একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রথম একটা ব্র্যাকেট ইউজ করেছি এবং পরে একটা ব্র্যাকেট ইউজ করেছি। তো এখন এই দুইটা ব্র্যাকেট যেহেতু ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে ক্লোজিংয়ের ক্ষেত্রে প্রথমে দেখবেন যে লাস্টে অবশ্যই লাস্ট ব্র্যাকেটটা কালো হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাও লক্ষ্য রাখবেন। তো এখানে একটু মনে হয় ভুল হয়ে গেছে। আচ্ছা, একটা চেক দিয়ে নেই। ইফ, ও সরি, এখানে আমাদের একটা ক্লিক পড়ে গেছিল। তো যা হোক, চলেন আমরা দেখি। এখানে আমার কার্সারের একটি কমান্ড, কার্সারের এখানে কার্সারটা ক্লিক করছিল, এই জন্য একটা আসছিল, দেখে এটা ভুল হয়েছিল। দেখেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা যে রো কলামে আমরা সংখ্যাটি রেখেছি সেটা আমরা এখান থেকে নিয়ে নিছি। যেমন ধরে ইফ ফার্স্ট ব্র্যাকেট E7 1000-এর নিচে ইজ স্মলার দ্যান ব্যাট, আর যদি E7 ইজ গ্রেটার দেন 10,000 হয় তাহলে গুড। তো সেই ক্ষেত্রে এই সূত্রটি বের করে নিলাম। এখন এই যে যতগুলা লেখা আছে এই লেখাগুলার শুধু কপি করে দেব। দেখেন আমার ব্যাড গুড সব চলে আসছে। এখন এই ব্যাড গুড যে সব চলে আসলো, তো এখন আমরা যদি এই ব্যাড গুডরে এইভাবে যে ফর্মুলাটা দিলাম এইভাবে অ্যানালাইজ করতে পারি। আবার যদি শুধু খালি এটা এই ব্যাডের জায়গায় আমি নো দিব, NO, নো, আর গুডের জায়গায় দিব ওকে। ওকে, তাহলে দেখেন এই যে নো আর ওকে দুইটাই এখন চলে আসছে। তাহলে আমরা এভাবে করতে পারি। যদি এখানে আপনারা মনে করেন যে টিক চিহ্ন দেবেন, নোর জায়গায় ক্রস এবং ওকের জায়গায় টিক, তাহলেও বোঝা যাবে যে কোনটা সঠিক কোনটা সঠিক না। তো দেখেন এই যে যে সুন্দর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এই টিপস দিয়ে আপনারা অনেক কিছু অ্যানালাইজ করতে পারবেন। অনেক সময় কমিশন, অনেক সময় প্রমোশন, অনেক সময় দেখা যায় যে ডাটার যে কম্পেয়ার করার যে সিস্টেমটা, আপনি কোনভাবে কোন অক্ষর কি দিয়ে আপনি সংকেত দিলে আপনার দেখতে সুবিধা হবে, প্রেজেন্টেশনটা ভালো হবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ধরনের কাজ করে আপনারা ডাটা অ্যানালাইজ করতে পারেন। এখন এর মাঝখানেই আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটের ভিডিও আমি নেক্সটে আপনাদের আরও ভালো করে তৈরি করে দেখাবো। জাস্ট আমি এখানেই ব্যাড গুড যে জিনিসটা আছে সেইখানেই, যেখানে নো আছে যেমন নো ওকে, এখানে কোনটায় নো কোনটা ওকে, এই জিনিসগুলো আমরা হাইলাইট করে আরেকটু এই অ্যানালাইজটারে প্রাণবন্ত করব। তো চলুন এখানে যদি এই হাইলাইটটা করতে যাই, পুরাটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে তারপরে এখানে ইকুয়াল দিব। জাস্ট আমি একটারে হাইলাইট করলেই কিন্তু আমাদের সব হয়ে যাচ্ছে। তো সেই থেকে এখানে ধরেন আমি নো দিলাম, নো, নো দেওয়ার পরে এই যে এই সেলে গিয়ে এখানে আমি এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলাম, এখানে কাস্টম ফরম্যাট দিলাম। কাস্টম ফরম্যাট দিয়ে ফিল কালার। তো এখন কি ধরনের কালার দেব সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে, ধরেন যেখানে নো আছে সেখানে লাল করে দিলাম। তো লাল করে দেওয়ার পরে
আমি ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে যতগুলোর মধ্যে নো আছে সেখানে লাল কালারটা দিয়ে দিলাম, অর্থাৎ রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালারটা দেওয়াতে এখন আমি বুঝতে পারতেছি যে এই যে লিখলাম, এই লেখার মধ্যে আমাদের এগুলা নো, এগুলা ওকে। এইটা আমরা ফরম্যাটিং সেলের মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে আমরা এগুলা সাজিয়ে নিতে পারি। আপনি যদি এখানে মনে করেন এইখানে যে সেলগুলো এইখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর ছোট বড় যেগুলো আছে সেগুলোকে এরকম ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে এগুলোও করে নিতে পারেন। তো এখন দেখেন আমি আরেকটু মজার জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে এখানে নো আসছে 1000, 1000-এ নো আসছে, 5000-এ নো আসছে, 4000-এ নো আসছে। এখন আমি যদি এখানে ভ্যালুটা 12,000, 11,000, 15,000 দিই, তাহলে আমাদের দেখেন অটোমেটিকলি আমাদের কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 15,000 দিলাম, দেখেন ওকে হয়ে গেছে। যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন এখান থেকে, ভ্যালু চেঞ্জ করার লগে লগেই আপনার এই জিনিসগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এখানে ভ্যালুটা কম দিয়ে দেন, ধরেন এখানে আপনি 500 দিয়ে দেন, অটোমেটিকলি রেট হয়ে গেল। তো এইখানে এইভাবে ভ্যালু আপনি যদি অ্যানালাইজ করতে চান কোনটি ওকে আছে কোনটি ওকে নাই, সেই জিনিসগুলো যদি আপনি এভাবে অ্যানালাইজ করেন তাহলেও করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিও দেখে আপনি এই ফর্মুলার মাধ্যমে আপনি আরও বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারেন। তো আসলে বন্ধুরা, এইসব টিপসগুলো আমরা যে এক্সেলের মাধ্যমে করতে পারি, এক্সেলের এক একটা সূত্র দিয়ে অনেক ধরনের ফরম্যাট তৈরি করা যায়। আমি এই ফরম্যাটটা দিই, যেমন আপনাকে 3-4টা যে কথা, টিক চিহ্ন, তারপরে অন্য কোনো সংকেত যদি আপনি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। সেটাও এই একটা ফর্মুলার মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের সবারই এই ভিডিওটি ভালো লাগবে, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে এবং সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। আমি যতগুলো ভিডিও করব অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিবেন। আর বড় কথা হচ্ছে যে কমেন্ট শেয়ার যদি আপনারা করেন তাহলেই আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওটা কতটুকু মূল্যায়ন করেছেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।